ওদিকে রাজবাড়ির পর হামলা শঙ্কায় রয়েছে নারায়ণগঞ্জের 129টি মাজারের ভক্ত অনুসারীরা। মাজার এবং দরগাহের ভক্ত অনুসারীরা বলছেন, কারণ ছাড়াই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার দরগার নিরাপত্তায় জেলা পুলিশ কাজ করছে। মাজারের পরিবেশ কেউ যেন অশান্ত করতে না পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাবিবুর রহমানের প্রতিবেদন। নারায়ণগঞ্জে হামলার শঙ্কায় বিভিন্ন মাজার ও দরগায় নিজেদের তত্ত্বাবধানে চলছে নিরাপত্তার কাজ। বিভিন্ন জায়গায় মাজারকে কেন্দ্র করে সহিংসতা এবং উগ্রবাদী তৎপরতার শঙ্কায় এই পদক্ষেপ। মাজার ও দরগার ভক্ত অনুসারীরা বলছেন, কারণ ছাড়াই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা। আমরা এই জায়গার ভিতরে আতঙ্কের মধ্যে আছি। পশ্চিমবঙ্গ হামলা দেয়, আমরা যে কি করে আমরা ভয়ে আতঙ্কের মধ্যে আছি। আমরা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই। হঠাৎ করে হয়তো হামলা দিতে পারে বা হামলা ঠামলা হইতে পারে, মানুষের ক্ষয়ক্ষতি। এখানে মাজারে মানুষ মনে করেন থাকতে চায় না। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আর তারা কোনোদিন দুঃখিত হবে না। তারপর আমরা সবার কাছে অনুরোধ যে ওলি আল্লাহর মাজার উপরে হাত কেউ না দেয়। মানে আমি একটা আউলিয়া ধরে ভাই গেলাম গিয়ে, আমি এরকম পুরো মাস্তান হয়ে গেলাম, গুন্ডা হয়ে গেলাম, বহুত সাহায্য পত্রিকা উঠতে গেছে গা, আমি বহুত কিছু হয়েছি গা। না, এটা চলতো না, এই দুনিয়া নিয়ে থাকতো না। জেলা পুলিশ সুপার জানান, মাজার দরগার নিরাপত্তার কাজ করছে জেলা পুলিশ। সাদা পোশাকে পুলিশ নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর জেলা প্রশাসক জানান, ধর্মীয় সম্প্রীতির জেলা হিসেবে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। মাজারের পরিবেশ কেউ যেন অশান্ত করতে না পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা মাজারের ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে, কিন্তু আমরাও আজকেও আমি আমার গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি যে এই বিষয়ে আমাদের কোনো রকম কোনো থ্রেট আছে কিনা। তো আমাদের আশ্বস্ত করেছে আসলে এখন আমাদের এখানে এই ধরনের কোনো থ্রেট নাই। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাজারকে কেন্দ্র করে হামলা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা নয়, জনসচেতনতা ও সমাজের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। তাহলেই ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা সম্ভব হবে। একটি সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিল যে তারা সেখানে যাবে, দরবার ভাঙবে। সংবাদ সম্মেলনের 5 দিন পরে তারা আক্রমণ করলো। সেখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন তারা কি করে, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সেই এলাকায় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, তারপরে বহাল তবিয়তে থাকার অর্থ হচ্ছে সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকারি হিসাবে নারায়ণগঞ্জের 5 উপজেলায় 129টি মাজার ও দরগা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 57টি এবং সাধারণ 72টি।